আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। কালকে আমাকে ফোন করা হয়েছিল, একজন ফোন করেছিল। সে আসলে খোঁজ চাচ্ছে কোনটা ভালো হবে টায়ার জেলের জন্য। তো আমি মনে করি যে টায়ার জেলের জন্য ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম। ভালো থাকেন। আচ্ছা, তো এই যে এগুলো মাইকেল একটা আছে, হ্যাঁ, মাইকেল এক কোয়ালিটির, তারপরে স্কটস এটা একটা, এই দুইটা আছে। যে ধুলা পড়ছে এখানে, রোডের পাশে দোকান তো খুব ধুলা পড়ে। তো এই দুটো দাম, এটার দাম একটু বেশি, এটা আপনার 100-150 করে বিক্রি করতে পারবেন। আর কেনা 110, 100 এরকম মেবি। আর এটার দাম পড়বে আপনার কেনা মনে হয় 60 টাকার মতো। তো আপনারা ফর্ক অয়েল অবশ্যই কিনবেন, ফর্ক অয়েল রাখবেন আর কি, এটা রাখবেন। তারপর ইনফা এটা রাখবেন। তারপর আরেকটা রয়েছে স্কটসের রয়েছে একটা, লাগে ডাইং 80-র এয়ার ফিল্টার লাগে। তারপরে ফুয়েল কক অ্যাসলাইটা রাখবেন, এই যে এটা ফুয়েল কক অ্যাসলাইট ডিজেড, এটা মেবি গাড়ির, এটা ডিজেড, এটা লিখে রাখতে হবে ডিজেড ফুয়েল কক। ওকে, আর ওখান থেকে বলি, পাশাপাশি আপনারা এগুলো রাখার চেষ্টা করবেন। হেক্সা নাট, এই যে আপনার টায়ার খুলে যে নাটগুলো সেগুলো রাখার চেষ্টা করবেন। আর এয়ার ফিল্টার এগুলো রাখবেন, এই কোয়ালিটির রাখবেন। এয়ার ফিল্টারের কোয়ালিটি দেখায় আপনাকে কত কোয়ালিটির হয়। এটা একটা কোয়ালিটি, হ্যাঁ, ফিল্টার হোল্ডার কম্পোনেন্ট, এটা একটা কোয়ালিটি গেল। দুটা তিনটা এটা দেখালাম, এই দুটো দেখালাম। আর আছে হচ্ছে একটু, এটা একটা, এটা একটা, এটা একটা হিরো। আচ্ছা, এইটা এক প্রকারের ফোমের, এটা ফোমের, হ্যাঁ। তারপরে এগুলোই তো, হ্যাঁ। তারপরে এটা এক কোয়ালিটি এয়ার ফিল্টার, এটা। তো এয়ার ফিল্টার যখন বলবে অবশ্যই আপনারা এটা বের করে দেবেন। আর আপনারা সব বক্সে লেখা আছে, যেমন জিজেড, এটা মানে হলো ডিসকভার 100-এর, এটা হচ্ছে এটা কোড নাম্বার আর কি, এয়ার ফিল্টারের জন্য। ফিল্টার কম্পোনেন্ট লেখা থাকে ফোমের, ফোম ফিল্টার এয়ার কম্পোনেন্ট। গ্যাস কিট আছে, গ্যাস কিট দেখতে পারেন, গ্যাস কিট, এই যে গ্যাস কিট, এটাকে বলে গ্যাস কিট। দেখতে পাচ্ছেন গ্যাস কিট, অনেকগুলো গ্যাস কিট রয়েছে। গ্যাস কিট রাখবেন, গ্যাস কিটের আঠা রাখবেন। গ্যাস কিটের আঠা আপনাদের রাখতে হবে ভিফাস্ট কোম্পানি রাখতে পারেন। তারপরে রয়েছে আরটিভি একটা আছে, আরটিভিটা ভালো। আর রাখবেন হচ্ছে লিকুইডের মধ্যে, তো দেখাচ্ছি স্কটসের ব্রেক এবং ফ্লুইড অয়েল। পড়ন্ত বিকেল, এখন শীতের সময় তো এই জন্য বললাম পড়ন্ত বিকেল। তো ভাইরা আমার সবাই ভালো থাকবেন। আর আমার যেটুকু সামর্থ্য সেটুকু অনুযায়ী আমার মাল আছে, এবং এটার ব্যবসা কিছু পদ্ধতি বা স্ট্র্যাটেজি আমি নিজে থেকে নিয়েছি, যে হ্যাঁ মাল তুলবো, আমার প্রয়োজন অনুসারে মাল তুলবো, মাল যাতে করে এখানে আটকে না থাকে এদিকে লক্ষ্য রাখতেছি আমি। ব্যবসাটা আমার চলছে, এটা কী পিরিয়ড বলবো এটাকে, এটা হচ্ছে ব্যবসার আমার সবচেয়ে টার্নিং পয়েন্ট চলছে। এই সময় যদি আমি ব্যবসা টিকে যেতে পারি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে আরও উপরে নিয়ে যাবে, এটুকু বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।